नाम जप करছে রাত্র জপ করতে করতে রাত্র দুপুর মিশা 12টা বেজে গেছে। তিনি জপ করেই যাচ্ছেন। এদিকে পূজারী ঠাকুর ভগবানকে আরতি করলো, সন্ধ্যা আরতি করলেন। এখন তাকে ভোগ লাগাবেন। ভোগের সেই ক্ষীর তৈরি করে দ্বাদশ ভাণ্ড ক্ষীর ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে আচমন দিয়ে নিবেদন করলেন। নিবেদন করার পরে ভোগ লাগানোর পরে সেই দ্বাদশ ভাণ্ড ক্ষীর বাইরে নিয়ে গেলেন। মন্দির মার্জন করে ভগবানকে শয়ন দিলেন। শয়ন দেওয়ার পরে নিজে সকলে মিলে সেবকগণ মিলে সেই প্রসাদ তারা গ্রহণ করলো। গ্রহণ করে তারা নিজ নিজ বিশ্রামের জন্য চলে গেলেন। পূজারী ঘুমিয়ে পড়ল। হঠাৎ তাকে স্বপ্নে ডাকছেন, আরে দেখ রে পূজারী, উঠে দেখ, আমার আঁচল দিয়ে চরণের কাছে 1 ভাণ্ড ক্ষীর রাখা আছে। তুই এই ক্ষীর নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কাছে চলে যা, তাকে এই ক্ষীর ভাণ্ড দিয়ে আস। ওর তুই তো পূজারী উঠে বসেছে। কেবল তো ঘুমটা এসেছে, তন্দ্রাটা লেগেছে। উঠে বসেছে। বসে বসে চিন্তা করছে, কি দেখলাম। চিন্তা করতে 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 আবার পরে বালিশের মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, থাম করে তার গালের একবারে 1 থাপ্পড় মেরেছে। হ্যাঁ, তোকে বলছি, শুনছিস না? উঠে দেখ, আমার পায়ের কাছে 1 ভাণ্ড ক্ষীর রাখা আছে, তাড়াতাড়ি দিয়ে আয়। পূজারী আবার উঠেছে। এই যে থাপ্পড় খেয়েছে, এখন ভয় হয়ে গেছে তার। উঠে তাড়াতাড়ি কাপড় পাল্টিয়ে দরজা খুলে তখন গোপীনাথের সেই যে আঁচল গলবস্ত্র পায়ের কাছ থেকে হটিয়ে দেখে 1 ভাণ্ড ক্ষীর রাখা আছে। পূজারী মনে মনে চিন্তা করছেন, দ্বাদশ ভাণ্ড ক্ষীর, 12 ভাণ্ড ক্ষীর ভোগ লাগে। 12 ভাণ্ড ক্ষীর আমি নিয়ে বাইরে রেখে দিয়ে আসলাম। 1 ভাণ্ড ক্ষীর এখানে কি করে আসলো? আমরা তো ভাগ করে সমান ভাগে সব ভাগ করে খেলাম। 1 ভাণ্ড ক্ষীর কোথা থেকে আসলো? তখনই আবার চিন্তা করছেন, ভাই আবার এই কথা চিন্তা করতে করতে হয়তো আবার 1 থাপ্পড় মারবে, তাইতে আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি ওই ক্ষীর ভাণ্ড নিয়ে দরজা বন্ধ করে দিয়ে উনি আবার সেই মাধবেন্দ্র পুরীপাদ বলে সেই জঙ্গলে জঙ্গলে ঘুরছেন। রাত্রে তো ওই মাধবেন্দ্র পুরীপাদ ওই ঝুপড়ির মধ্যে বসে হরিনাম জপ করছে। জপ করতে করতে রাত্র দুপুর হয়ে গেছে। কিন্তু মহাপুরুষ যারা, তারা তাদের ক্ষুধা পিপাসায় কাতর করতে পারে না। তারা ভগবানের নামামৃত, ভগবানের চরণামৃত, ভগবানের অধরামৃত এই পান করে তারা জীবন ধারণ করেন। যদি কেউ কিছু অযাচিতভাবে দিয়ে যায়, গ্রহণ করলেন, না পেলে বাস ভগবানের নাম করতে করতে সময় অতিবাহিত করতে। তো এইভাবে করতে করতে যখন মাধবেন্দ্র বলে চিৎকার করছে রাত্রিবেলায়, মাধবেন্দ্র শুনছে, কানে তার আওয়াজ যাচ্ছে, কি যেন আমাকে দূর থেকে মাধবেন্দ্র বলে কি চিৎকার করছে। কেন আমার নাম, কি করে আমার নাম জানলো, কি আমাকে ডাকছে? চিন্তা করছেন যে আমার কিছু নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে, আমি কিছু অন্যায় কর্ম করেছি, নয়তো এত রাত্রে আমাকে কে ডাকবেন? তখন তিনি মনে মনে চিন্তা করছেন, যে ডাকছে তার ডাকে আমাকে সাড়া দেওয়া উচিত। তিনি বললেন, আমি মাধবেন্দ্র পুরীপাদ, আমি এখানে বসে আছি,
এই বাজারেতে আমি বসে আছি, ছুটে তার কাছে আসলেন সেই ক্ষীর ভাণ্ড নিয়ে। সে আপনি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ, এই দেখুন গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করে রেখেছে, এই ক্ষীর প্রসাদ আপনি পান। আর এখন তো সকাল হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি গোপীনাথকে জাগরণ করে আমি মঙ্গল আরতি করে তারপরে এসে আপনার সাথে কথা বলবো। ও তাড়াতাড়ি প্রসাদ দিয়ে চলে আসলেন। মাধবেন্দ্র পরিপাত দেখলেন গোপীনাথকে আমি কত কষ্ট দিয়েছি, গোপীনাথ আমাকে আমার জন্য তাকে চুরি করতে হয়েছে, তাকে কত কষ্ট দিয়েছি আমি। তিনি অঝোর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে চিন্তা করলেন, রাত তো শেষ হয়ে যাচ্ছে, যদি শেষ হয়ে যায় আর আমি যদি এখানে বসে থাকি তাহলে তো আমার আর সেই নীলাচল ক্ষেত্রে যাওয়া হবে না। কারণ এইখানে বসে থাকলে যেই সকাল হবে আর ওই পূজারী ঠাকুরের মন্দিরে যারা দর্শনে আসবেন তাদের কাছে ওই সমস্ত ঘটনা বললে তারা সব ছুটে আসবে আমার কাছে, আমাকে দর্শনের জন্য, আমাকে দেখার জন্য। যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছেন, চলো যাই একবার তাকে দর্শন করি। ভগবানের সাক্ষাৎ ভক্ত, ভগবানের ভক্তকে দর্শন করলে ভগবানের দর্শন পাওয়া যাবে, ভক্তের আশীর্বাদ পেলে ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। এই লালসায় সব আমার কাছে ছুটে আসবে। তাই মাধবেন্দ্র পরিপাত ওই প্রসাদ তিনি পেলেন, তিনি দেখলেন যে অমৃত কেলি নাম, আর ঠিক অমৃতের মতনই তার স্বাদ, কি অপূর্ব তার স্বাদ। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার গোবিন্দকেও আমি এই রকম ক্ষীর বানিয়ে আমি প্রতিদিন ভোগ লাগাবো। তিনি ওই প্রসাদ পেলেন, আর যে ওই মাটির পাত্রটি তিনি দেখলেন যে ভগবান এই মাটির পাত্রে প্রসাদ পেয়েছে, কত ভাগ্যের ফলে আমি এইটা পেয়েছি। তো এই পাত্রটাই আমি প্রতিদিন এক টুকরা প্রসাদ হিসাবে আমি গ্রহণ করব। তাই আঁচলটা পেতে পাত্রটা রেখে তাকে গুঁড়া করে ভেঙে ওই গিট বেঁধে তার কাঁধে ঝুলিয়ে তিনি চললেন। যে সকাল হলেই তো এখানে ভিড় হয়ে যাবে, তিনি চললেন। যে এত বড় যে মাধবেন্দ্র পরিপাত তার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন, এই কথা যদি কেউ শুনতে পায় তাহলে ছুটে আসবেন। এই যে প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠার ভয়ে তারা এগুলো চান না। যারা পরম সাধক মহাভাগবত তারা এই লাভ পূজা প্রতিষ্ঠাকে ঘৃণা করেন। কেমন ভাবে না, তারা এই জিনিসটাকে এত নিকৃষ্ট মনে করেন যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শূকরের বিষ্ঠা, শূকরের পায়খানা, কত নিকৃষ্ট। সেই নিকৃষ্ট ওই লাভ পূজা প্রতিষ্ঠাকে সেইরূপ তিনি